হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো যেমনটা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, আজকে আমরা পুরীতে যেতে চলেছি। পুরীতে অ্যাকচুয়ালি আমার একটা পার্সোনাল কাজ রয়েছে, তাই ভাবলাম যে নতুন একটা ভিডিও শ্যুট হয়ে যাবে। তো উবার বুক করেছি, আমাদের ট্রেন ছাড়বে শালিমার স্টেশন থেকে, এবং যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। ভিডিওটিতে পুরো সম্পূর্ণ লাস্ট পর্যন্ত থাকবে। চলো শুরু করা যাক। বৃষ্টি ভেজা দিনে, বৃষ্টি ভেজা পথের উপর দিয়ে শুরু হলো আমাদের পুরী যাত্রা। বিদ্যাসাগর সেতু পার করার সাথে সাথে কিন্তু মেঘ কেটে গিয়ে হালকা রোদের দেখা মিলল। তো এইমাত্র কিন্তু আমরা শালিমার স্টেশনের সামনে নামলাম। তো এখন একটু জল আর কিছু খাবার নিয়ে আমরা স্টেশনের ভিতরে ঢুকবো। শালিমার স্টেশনে আসতে মোটামুটি 40 মিনিট মতন লাগলো উবার মোটোতে, এবং ভাড়া পড়লো 200 টাকা। শালিমার স্টেশন কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, এবং আমরা যখন ট্রেনে উঠি তখনও মোটামুটি ট্রেন ফাঁকাই ছিল। তো সিট খুঁজে সিটে বসে পড়লাম। আমার সিট নাম্বার ছিল 24, উইন্ডো সিট। বাথরুম মোটামুটি পরিষ্কারই ছিল। সময় গড়ানোর সাথে সাথে ট্রেন কিন্তু আস্তে আস্তে ভর্তি হতে শুরু করল। নির্ধারিত সময় অনুযায়ী ঠিক 9:15 সময় জয় জগন্নাথের নাম নিয়ে আমাদের ট্রেন কিন্তু পুরীর দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর থেকে কিন্তু আমাদের ট্রেন 100 কাঁটা অতিক্রম করলো এবং আরও দ্রুত এগিয়ে যেতে থাকলো গন্তব্যের দিকে। মেঘলা আকাশ ও তার সাথে সুন্দর প্রকৃতি, এই দুইকে উপভোগ করতে করতে কিন্তু আমাদের ট্রেন যাত্রাপথে এগিয়ে চলেছে। ঘড়িতে তখন 11টা, এবং আমরা এসে পৌঁছালাম খড়গপুর জংশনে। এখন কিন্তু 12টা বাজতে গেল এবং ট্রেন এসে জলেশ্বরে দাঁড়ালো। এটা উড়িষ্যার ফার্স্ট স্টেশন। প্রত্যেকটা স্টেশনে মোটামুটি 2 মিনিট করে দাঁড়াচ্ছে গাড়ি। ঘড়িতে 12:50 এবং আমরা পৌঁছালাম বালাসোর কিংবা বালেশ্বরে। লাঞ্চ সেরে ট্রেন থেকে রাবড়ি অর্ডার করে মিষ্টিমুখটাও সেরে ফেললাম। ট্রেন যত পুরীর দিকে এগোতে থাকলো তত কিন্তু চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়তে থাকলো। ঘড়িতে এখন 4টে বাজে এবং আমরা এইমাত্র কটক জংশনে এসে পৌঁছালাম। এরপরে ভুবনেশ্বরে, এবং তারপর থেকে হয়তো 2 ঘন্টা মতো লাগবে পুরী পৌঁছাতে। ঘড়িতে 4:40 এবং আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর স্টেশনে। এরপরে আর মাত্র একটা স্টেশন বাকি আছে। ট্রেন কিন্তু মোটামুটি অন টাইমে চলছে, আশা করছি অন টাইমে পৌঁছে যাবে পুরীতে। তো একবারে তোমাদের সাথে পুরীতে দেখা হবে। অবশেষে 6 ঘন্টার যাত্রা সম্পূর্ণ করে আমরা পৌঁছালাম জগন্নাথ দেবের ভূমি পুরীতে। তো ঘড়িতে এখন বাজে 6:24 এবং আমরা অবশেষে পৌঁছালাম পুরী স্টেশনে। ট্রেন 20 থেকে 24 মিনিট মতন লেট রয়েছে, এবং এরপরে আমরা স্টেশন থেকে বেরোবো এবং টোটো বা অটো কিছু বুক করব হোটেলে যাওয়ার জন্য। তোমাদের সাথে একবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে।
স্টেশনের বাইরে কিন্তু অসংখ্য অটো আপনাদেরকে আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। গোল্ডেন বিচ পর্যন্ত অটোয় কত লাগবে? 150 টাকা। 150 টাকা। 150 টাকা একদম এখান থেকে গোল্ডেন বিচ পর্যন্ত পৌঁছে দেবেন, তাই তো? ঠিক আছে। একটু চা খেয়ে অটো বুক করে আমরা কিন্তু আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। পুরী স্টেশন থেকে গোল্ডেন বিচ পর্যন্ত অটোর সময় লাগলো 10 থেকে 15 মিনিট। তো ফাইনালি কিন্তু আমরা হোটেল রুমে চলে এসেছি এবং আমরা পুরীর ওয়ান অফ দি বেস্ট হোটেল, মানে নাম করা হোটেল পুরী হোটেলে রয়েছি এবং তোমাদেরকে ছোট্ট করে একবার রুম ট্যুরটা দিয়ে নেবো। রুমটা মাঝারি সাইজের আছে এবং দুজনের জন্য এনাফ, এবং তারপরে স্পেশাল একটা ভিউ আছে তোমাদের জন্য, সেটাকেও দেখাবো। তো প্রথমে রুমটা দেখে নাও। এই হলো বেড, একদম পারফেক্ট সাইজের বেড রয়েছে শোয়ার জন্য। এখানে একটি কাবার্ড রয়েছে, এখানে জল দেওয়া রয়েছে। এই হলো হোটেলের মিরর, টিভি রয়েছে, টিভির ব্যবস্থা রয়েছে। এবং তোমাদেরকে সবথেকে স্পেশাল যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ব্যালকনি থেকে এই ভিউটা, সি ফেসিং ভিউ রয়েছে, বুঝতেই পারছো এটা আলাদাই আমেজ রয়েছে। এইমাত্র বৃষ্টি হয়ে গেল এবং বৃষ্টির পরে যেন ওয়েদারটা আরও ভালো লাগছে। এবং বুঝতেই পারছো সকালবেলা যখন এখান থেকে যদি কালকে আমরা সানরাইজ দেখতে পাই তাহলে কিন্তু একটা আলাদাই ভিউ হবে। এবং যদি সানরাইজ আমরা দেখতে পাই তাহলে কিন্তু সানরাইজ তোমাদের সাথে শেয়ার করবো। এখান থেকে ভিউটা দেখে নাও, খুব সুন্দর ফুরফুরে হাওয়া আসছে। জানি না আমার কথা ঠিকভাবে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কি না, কিন্তু ভিউটা কিন্তু জাস্ট অসাম লাগছে। আমাদের রুমের ভাড়া পড়েছে হচ্ছে পার নাইট 1680 টাকা করে, যেটা আমি মনে করি যে সি ফেসিং রুম হিসাবে কোয়াইট রিজনেবল। এবং রুমটাও খুব সুন্দর রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে হোটেলে, যাদের নাকি সিঁড়ি বেয়ে উপরে ওঠা কষ্টকর মনে হয় তাদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। তো এখন মোটামুটি ফাঁকা রয়েছে, তো তার জন্য আমরা সি ফেসিং রুমটা পেয়ে গেলাম। তো চলো এরপরে ফ্রেশ হয়ে একবারে ডিনার করে তোমাদের সাথে দেখা হবে। তো আমরা কিন্তু এখন ডিনার করতে চলে এসেছি এবং দুটো চিকেন থালি অর্ডার করেছি এবং খেয়ে দিয়ে কিন্তু একবারে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। চলো। চিকেন থালির দাম নিয়েছিল 180 টাকা করে পার প্লেট এবং কোয়ালিটি ছিল মাঝারি। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম পুরী হোটেল। আজকে আমরা এই হোটেলে ছিলাম মানে কাল রাত থেকে। তো এখন আমরা বিচের দিকে যাবো, বিচটা একটু এক্সপ্লোর করবো, একটু চাও খাওয়া হবে। তো চলো একবারে বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই ভোরবেলাতেও পুরীর বিচে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছিল এবং তারপরে আমরা পুরীর বিচ হেঁটে একটু চা খেতে খেতে পুরীর সেই মনোরম আবহাওয়াকে উপভোগ করতে লাগলাম। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গাড়ি বুক করতে যাচ্ছি। গাড়ি বলতে আমরা একটা স্কুটি নেওয়ার আছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি জানি না আমার কথা শোনা যাবে কি না। এখান থেকে একটা স্কুটি ভাড়া নিয়ে আমাদের পুরীর আশপাশটা ঘুরবো আজকে, এবং যদি হাতে সময় থাকে তাহলে একবারে কোণার্ক মন্দিরটাও ঘুরে আসবো। তো চলো একবারে স্কুটিটা বুক করে নিই, আর তোমাদের একটা ডিটেল ভিডিও আমি দিয়ে দেবো কীভাবে স্কুটি তোমরা বুক করতে পারবে পুরীতে এসে এবং কত টাকা খরচা হবে, সেটা একটা ডিটেল ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। তো চলো আগে গাড়িটা বুক করে নেওয়া যাক। গাড়ি যখন বুক করছি তখন কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এবং আমাদের ভয় করছিল যে সারা রাস্তায় যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে আমাদের ঘোরাটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারতো। কিন্তু তবুও সব ভয়কে জয় করে আমরা গাড়ি বুক করে নিলাম এবং আমাদের যাত্রা শুরু করলাম। তো আমরা কিন্তু একটা স্কুটি বুক করে নিয়েছি। স্কুটিটার ভাড়া পড়লো 500 টাকা 12 ঘন্টার জন্য। 8:30টার সময় বুক করেছি, তো আমাদেরকে রাত 8:30টার সময় স্কুটিটাকে ফেরত দিতে হবে। 500 টাকার তেল ভরিয়েছি। তো ইচ্ছে আছে পুরীর আশেপাশে যতগুলো ঘোরার জায়গা আছে সেগুলোকে ঘুরবো এবং তার সাথে যদি কোণার্কটা ঘুরে আসা যায় তাহলে কোণার্কটা কিন্তু ঘুরে আসবো আমরা। এমনি আকাশের মুখ ভার হয়ে রয়েছে, বৃষ্টি হয়তো নামবে, তো তার মধ্যেই যতটা আশেপাশ ঘুরে দেখানো যায় তোমাদেরকে। এরপরে একটু ব্রেকফাস্ট করে নেব এবং ব্রেকফাস্ট করে কিন্তু আশেপাশের যে সাইট সিনগুলো সেগুলো করে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। গাড়িতে তেল ভরে এবং ব্রেকফাস্ট করে সবার প্রথমে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম জগন্নাথ দেবের মন্দিরের দিকে।
গাড়িটা এক জায়গায় রেখে আমরা একটুখানি মন্দিরের বাইরেটা একটু দেখে নেবো, তোমাদেরকেও দেখিয়ে দেবো। আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, বিহারিদের একটা উৎসব রয়েছে। বিহার থেকে কিন্তু কাতারে কাতারে লোক এসেছে এই মন্দিরে পুজো দিতে, তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে মন্দির চত্বরে। তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তখন ঘড়িতে 8টা বাজে এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু পুরী চত্বরে জমা হয়েছে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য। এবং আমরা যখন পৌঁছই তখন কিন্তু পুরীর রথ খোলা হয়নি এবং আমরা কিন্তু রথের দর্শনও পেয়েছিলাম। জগন্নাথ দেবের মন্দির দেখার পরে আমরা চলে আসলাম গুন্ডিচা টেম্পল কিংবা জগন্নাথ দেবের মাসি বাড়ি, যা পুরী মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। গুন্ডিচা টেম্পল দেখা হয়ে যাওয়ার পর আমরা রওনা দিলাম পুরীর ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে। এই বিচে কিন্তু প্রবেশ মূল্য রয়েছে এবং সেই টিকিট কেটেই আপনাদেরকে প্রবেশ করতে হবে। গাড়ির জন্য 10 টাকা এবং মাথাপিছু 20 টাকা, টোটাল 50 টাকা দিয়ে আমরা কিন্তু প্রবেশ করলাম পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে। এই বিচটি কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তো, এবং এখানে অন্য বিচের তুলনায় ভিড়ও কিন্তু কম থাকে। তো মানুষের ভিড় এড়িয়ে আপনারা কিন্তু বেশ কিছুটা সময় এই বিচে কাটাতে পারেন এবং এখানে কিন্তু আপনারা স্নানও করতে পারেন। তবে স্নান করতে গেলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা টাকা খরচা করতে হবে। ব্লু ফ্ল্যাগ বিচের পর আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম নরেন্দ্র পোখরীর দিকে। এই পোখরী কিন্তু পুরী মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এবং অনেক পুণ্যার্থী কিন্তু এই পোখরীতে স্নান করে পুণ্য অর্জন করতে আসেন। নরেন্দ্র পোখরীর পরে আমরা এগোলাম সুদর্শন ক্রাফট মিউজিয়ামের দিকে। পুরীর আশেপাশে ঘোরার সময় আপনারা কিন্তু এই মিউজিয়ামে একবার ঘুরে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটা জায়গার ম্যাপ লোকেশন আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব, আপনারা চাইলে সেখান থেকে ম্যাপ ওপেন করে এই জায়গাগুলো ভিজিট করতে পারেন। ক্রাফট মিউজিয়ামের পরে আমরা রওনা দিলাম গুপ্ত বৃন্দাবনের দিকে। লাল মাটির পথ ধরে চলতে চলতে আমরা ভুলেই গেছিলাম যে আমরা বাংলায় নয় উড়িষ্যায় রয়েছি। এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি সাজানো রয়েছে। গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করতে কিন্তু মাথাপিছু 10 টাকা খরচা। বিভিন্ন দেবদেবীর মূর্তির সাথে কিন্তু এখানে রয়েছে কয়েকটি মন্দির এবং আপনাদের পুরো জায়গাটি ঘুরে দেখতে কমসে কম 30 মিনিট মতন সময় লাগবে। তো আমরা এখন কোণার্ক টেম্পলের দিকে যাচ্ছি। আকাশ এখনও মেঘলাই রয়েছে, যার জন্য কষ্টটা কম হচ্ছে, রোদ নেই যেহেতু। শুধু বৃষ্টিটা না নামলেই হয়। দেখা যাক, কোনো একটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। আজকে কোনো একটাই লাস্ট ডেস্টিনেশন আমাদের, এবং কালকে আমরা সকালবেলা উঠে পুজো দিতে যাব। তো চলো একবার কোণার্কে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রাস্তা যে মনোরম দৃশ্যগুলো রয়েছে সেগুলোকে তোমাদেরকে আমি তুলে ধরছি আমার ভিডিওতে। পুরী থেকে কোণার্কের রাস্তা কিন্তু খুবই সুন্দর এবং মসৃণ, এবং চারিপাশের দৃশ্যও কিন্তু খুবই সুন্দর। রাস্তার দুধারে কিন্তু প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, আপনারা কিন্তু আপনাদের লাঞ্চ এখানে সেরে নিতে পারেন। পুরী থেকে কোণার্কের পথেই কিন্তু দেখা মিলবে চন্দ্রভাগা বিচের। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। কোণার্ক মন্দিরের সামনে স্কুটি পার্ক করতে চার্জ লাগলো 10 টাকা। মন্দিরে ঢুকেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার এবং পার হেড টিকিটের মূল্য 40 টাকা।
এই কোণারক মন্দিরের পাশেই কিন্তু রয়েছে একটি মিউজিয়াম, যে মিউজিয়ামে গিয়ে আপনারা এই মন্দিরের সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু জেনে নিতে পারেন। তাছাড়াও এই মন্দির চত্বরে কিন্তু প্রচুর গাইড পেয়ে যাবেন, যাদেরকে বুক করলে আপনারা কিন্তু এই মন্দির সম্পর্কে অজানা এবং জানা তথ্য জেনে নিতে পারেন। কোণারক ঘোরা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আবার আমাদের পুরী হোটেলে ফিরে আসলাম এবং তারপরে আমরা স্কুটি রেখে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। এবারে লাঞ্চে কিন্তু ছিল চিকেন দো পেঁয়াজা। সন্ধ্যাবেলায় হোটেলের পাশে এক কাবাব স্টল থেকে আমরা খেয়ে নিলাম চিকেন তন্দুরি। রাতের বেলায় বিচের পাশে 20 টাকা করে চেয়ার বুক করে বাকি সময়টা কাটিয়ে দিলাম। সকালবেলা পুজো দিয়ে এসে আমরা কিন্তু আবার চলে আসলাম বিচের পাশে, একটু স্নান করলাম এবং তারপরে কিছু কিছু মুহূর্ত উপভোগ করলাম। আজকে কিন্তু বিদায়ের পালা, তাই যতটা সম্ভব ততটা উপভোগ করে বিদায় নিতে হবে আজকের মতো। আশা করছি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আরও এরকম ভিডিওর জন্য।